নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন স্বামী বিবেকানন্দ বিরচিত হিন্দু ধর্ম। যুগাচার্য স্বামী বিবেকানন্দ বিভিন্ন সময়ে হিন্দু ধর্ম সম্বন্ধে যে বক্তৃতা দিয়েছেন, এটি হলো তারই সংকলন। আজ দ্বিতীয় পর্ব। আসুন আজকের পর্বটি আমরা শুরু করি। শুদ্ধ প্রেম সম্বন্ধে বেদ এইরূপ শিক্ষা দিয়াছেন। এখন দেখা যাক হিন্দুগণ পৃথিবীতে ঈশ্বরের অবতার বলিয়া যাহাকে বিশ্বাস করেন, সেই শ্রীকৃষ্ণ কিভাবে এই প্রেম তত্ত্ব পরিপূর্ণ করিয়া প্রচার করিয়াছেন। তিনি শিক্ষা দিয়াছেন, মানুষ পদ্মপত্রের মতো সংসারে বাস করিবে। পদ্মপত্র জলে থাকে, কিন্তু তাহাতে জল লাগে না। মানুষ তেমনি এই সংসারে থাকিবে, ঈশ্বরের হৃদয় সমর্পণ করিয়া হাতে কাজ করিবে। ইহলোক ও পরলোকে পুরস্কারের প্রত্যাশায় ঈশ্বরকে ভালোবাসা ভালো, কিন্তু ভালোবাসার জন্যই তাহাকে ভালোবাসা আরও ভালো। তাই তো এই প্রার্থনা, প্রভু, আমি তোমার নিকট ধন, সন্তান বা বিদ্যা চাই না। যদি তোমার ইচ্ছা হয় আমি শত বিপদের মধ্য দিয়া যাইব, কিন্তু আমার শুধু এই ইচ্ছা পূর্ণ করিও, কোনো পুরস্কারের আশায় নয়, নিঃস্বার্থভাবে শুধু ভালোবাসার জন্যই যেন তোমাকে ভালোবাসিতে পারি। শ্রীকৃষ্ণের এক শিষ্য তৎকালীন ভারতের সম্রাট শত্রু কর্তৃক সিংহাসনচ্যুত হইয়া রানীর সহিত হিমালয়ের অরণ্যে আশ্রয় লইয়াছিলেন। সেখানে রানী একদিন তাহাকে জিজ্ঞাসা করেন, আপনি সর্বাপেক্ষা ধার্মিক ব্যক্তি, আপনাকে কেন এত কষ্ট যন্ত্রণা ভোগ করিতে হইতেছে? যুধিষ্ঠির উত্তর দেন, প্রিয়ে, দেখো দেখো, হিমালয়ের দিকে চাহিয়া দেখো, আহা কেমন সুন্দর ও মহান। আমি হিমালয় বড় ভালোবাসি। পর্বত আমাকে কিছুই দেয় না, তথাপি সুন্দর ও মহান বস্তুকে ভালোবাসাই আমার স্বভাব। তাই আমি হিমালয়কে ভালোবাসি। ঈশ্বরকেও আমি ঠিক এই জন্য ভালোবাসি। তিনি নিখিল সৌন্দর্য ও মহত্বের মূল, তিনিই ভালোবাসার একমাত্র পাত্র। তাহাকে ভালোবাসা আমার স্বভাব, তাই আমি ভালোবাসি। আমি কোনো কিছুর জন্য প্রার্থনা করি না, আমি তাহার নিকট কিছুই চাই না। তাহার যেখানে ইচ্ছা আমাকে তিনি সেখানে রাখুন, সর্ব অবস্থাতেই আমি তাহাকে ভালোবাসিব। আমি ভালোবাসার জন্য তাহাকে ভালোবাসি, আমি ভালোবাসার ব্যবসা করি না। বেদ শিক্ষা দেন, আত্মা ব্রহ্মস্বরূপ, কেবল জড় পঞ্চভূতে বদ্ধ হইয়া আছেন। এই বন্ধনের শৃঙ্খল চূর্ণ হইলেই আত্মা পূর্ণত্ব উপলব্ধি করেন। অতএব এই পরিত্রাণের অবস্থা বোঝাইবার জন্য ঋষিদের ব্যবহৃত শব্দ মুক্তি। মুক্তি মুক্তি, অপূর্ণতা হইতে মুক্তি, মৃত্যু ও দুঃখ হইতে মুক্তি। ঈশ্বরের কৃপা হইলেই এই বন্ধন ঘুচিয়া যাইতে পারে এবং পবিত্র হৃদয় মানুষের উপরই তাহার কৃপা হয়। অতএব পবিত্রতাই তাহার কৃপা লাভের উপায়। কিভাবে তাহার করুণা কাজ করে? শুদ্ধ বা পবিত্র হৃদয়েই তিনি নিজেকে প্রকাশিত করেন। নির্মল বিশুদ্ধ মানুষ ইহজীবনেই ঈশ্বরের দর্শন লাভ করেন। কেবল তখনই হৃদয়ের সকল কুটিলতা সরল হইয়া যায়, সকল সন্দেহ বিদূরিত হয়। মানুষ তখন আর ভয়ঙ্কর কার্যকারণ নিয়মের ক্রীড়া কন্দুক নয়। ইহাই হিন্দু ধর্মের মর্মস্থল, ইহাই হিন্দু ধর্মের প্রাণস্বরূপ। হিন্দু কেবল মতবাদ ও শাস্ত্র বিচার লইয়া থাকিতে চায় না। সাধারণ ইন্দ্রিয় অনুভূতির পারে যদি অতীন্দ্রিয় সত্তা কিছু থাকে, হিন্দু সাক্ষাৎভাবে তাহার সম্মুখীন হইতে চায়। যদি তাহার মধ্যে আত্মা বলিয়া কিছু থাকে, যাহা আদৌ জড় নয়, যদি করুণাময় বিশ্বব্যাপী পরমাত্মা থাকেন, হিন্দু সোজা তাহার কাছে যাইবে, অবশ্যই তাহাকে দর্শন করিবে, তবেই তাহার সকল সন্দেহ দূর হইবে। অতএব আত্মা ও ঈশ্বর সম্বন্ধে সর্বোৎকৃষ্ট প্রমাণ দিতে গিয়া জ্ঞানী হিন্দু বলেন, আমি আত্মাকে দর্শন করিয়াছি, ঈশ্বরকে দর্শন করিয়াছি। সিদ্ধি বা পূর্ণত্বের ইহাই একমাত্র নিদর্শন। কোনো মতবাদ অথবা বদ্ধমূল ধারণায় বিশ্বাস করার চেষ্টাতেই হিন্দু ধর্ম নিহিত নয়। অপরোক্ষ অনুভূতি উহার মূল মন্ত্র। শুধু বিশ্বাস করা নয়, আদর্শ স্বরূপ হইয়া যাওয়াই, উহা জীবনে পরিণত করাই ধর্ম। এখন দেখা যাইতেছে, ক্রমাগত সংগ্রাম ও সাধনা দ্বারা সিদ্ধিলাভ করা, দিব্যভাবে ভাবান্বিত হইয়া ঈশ্বরের সান্নিধ্যে যাওয়া ও তাহার দর্শন লাভ করিয়া সেই স্বর্গস্থ পিতার মতো পূর্ণ হওয়াই হিন্দুর ধর্ম। পূর্ণ হইলে মানুষের কি অবস্থা হয়?
তিনি অনন্ত আনন্দময় জীবন যাপন করেন। আনন্দের একমাত্র উৎস ঈশ্বরকে লাভ করিয়া তিনি পরমানন্দের অধিকারী হন এবং ঈশ্বরের সহিত সেই আনন্দ উপভোগ করেন। সকল হিন্দু এ বিষয়ে একমত। ভারতের সকল সম্প্রদায়ের ইহা সাধারণ ধর্ম। এখন প্রশ্ন উঠিতেছে যে পূর্ণতাই পরম তত্ত্ব এবং সে পরম কখনো 2 বা 3 হইতে পারে না। উহাতে কোনো গুণ বা ব্যক্তিত্ব থাকিতে পারে না। অতএব যখন আত্মা এই পূর্ণ ও পরম অবস্থায় উপনীত হন, তখন ব্রহ্মের সহিত এক হইয়া যাইবেন এবং একমাত্র ব্রহ্মকেই নিত্য ও পূর্ণরূপে উপলব্ধি করিবেন। তিনিই আত্মার স্বরূপ, নিরপেক্ষ সত্তা, নিরপেক্ষ জ্ঞান, নিরপেক্ষ আনন্দ, সচ্চিৎ আনন্দ স্বরূপ। আমরা প্রায়ই পড়িয়া থাকি আত্মার এই অবস্থা ব্যক্তিত্বের লয়, কাঠ পাথরের মতো জড়া অবস্থা। ইহাতে লেখকের অনভিজ্ঞতাই প্রকাশ পায়, কারণ যিনি কখনো আঘাতের বেদনা বোধ করেন নাই, তিনি অপরের ক্ষতচিহ্ন দেখিয়া পরিহাস করেন। আমি বলিতেছি, এই অবস্থা ঐরূপ কিছু নয়। এই ক্ষুদ্র দেহের চেতনা উপভোগ যদি সুখের হয়, তবে 2টি দেহের চেতনা উপভোগ আরও বেশি সুখের হবে। এইরূপে দেহ সংখ্যা যতই বাড়িবে, আমার সুখও ততই বাড়িবে। এইরূপে যখন এই নিখিল বিশ্বে আমার আত্মবোধ হইবে, তখনই আমি আনন্দের পরাকাষ্ঠায় লক্ষ্যে উপনীত হইব। অতএব এই অনন্ত বিশ্বজনীন ব্যক্তিত্ব লাভ করিতে গেলে এই দুঃখপূর্ণ ক্ষুদ্র দেহাবদ্ধ ব্যক্তিত্ব অবশ্যই ত্যাগ করিতে হইবে। যখন আমি প্রাণস্বরূপ হইয়া যাইব, তখনই মৃত্যু হইতে নিষ্কৃতি পাইব। যখন আনন্দ স্বরূপ হইয়া যাইব, তখন দুঃখ হইতে নিষ্কৃতি পাইব। যখন জ্ঞান স্বরূপ হইয়া যাইব, তখনই ভ্রমের নিবৃত্তি। ইহাই যুক্তিসঙ্গত বৈজ্ঞানিক সিদ্ধান্ত। বিজ্ঞানের প্রমাণে জানিয়াছি, দেহগত ব্যক্তিত্ব ভ্রান্তিমাত্র। প্রকৃতপক্ষে আমার শরীর এই নিরবচ্ছিন্ন জড়সমুদ্রে অবিরাম পরিবর্তিত হইতেছে। সুতরাং আমার চৈতন্যাংশ সম্বন্ধে এই অদ্বৈত একত্ব জ্ঞানই কেবল যুক্তিযুক্ত সিদ্ধান্ত। একত্বের আবিষ্কার ব্যতীত বিজ্ঞান আর কিছুই নয়, এবং যখনই কোনো বিজ্ঞান সেই পূর্ণ একত্বে উপনীত হয়, তখন উহার অগ্রগতি থামিয়া যাইবেই, কারণ ওই বিজ্ঞান তাহার লক্ষ্যে উপনীত হয়েছে। যথা রসায়নশাস্ত্র যদি এমন একটি মূল পদার্থ আবিষ্কার করে, যাহা হইতে অন্যান্য সকল পদার্থ প্রস্তুত করা যাইতে পারে, তাহা হইলে উহা চরম উন্নতি লাভ করিল। পদার্থবিদ্যা যদি এমন একটি শক্তি আবিষ্কার করিতে পারে, অন্যান্য শক্তি যাহার রূপান্তর মাত্র, তাহা হইলে ওই বিজ্ঞানের কার্য শেষ হইল। ধর্মবিজ্ঞানও তখনই পূর্ণতা লাভ করিয়াছে, যখন তাহাকে আবিষ্কার করিয়াছে। যিনি এই মৃত্যুময় জগতে একমাত্র জীবনস্বরূপ, যিনি নিত্য পরিবর্তনশীল জগতের একমাত্র অচল অটল ভিত্তি, যিনি একমাত্র পরমাত্মা, অন্যান্য আত্মা যাহার ভ্রমাত্মক প্রকাশ, এইরূপে বহুবাদ দ্বৈতবাদ প্রভৃতির ভিতর দিয়া শেষে অদ্বৈতবাদে উপনীত হইলে ধর্মবিজ্ঞান আর অগ্রসর হইতে পারে না। ইহাই সর্বপ্রকার জ্ঞান বা বিজ্ঞানের চরম লক্ষ্য। সকল বিজ্ঞানকেই অবশেষে এই সিদ্ধান্তে উপনীত হইতে হবে। আজকালকার বৈজ্ঞানিকগণ সৃষ্টি না বলিয়া বিকাশ শব্দ ব্যবহার করিতেছেন। হিন্দু যুগ যুগ ধরিয়া যে ভাব হৃদয়ে পোষণ করিয়া আসিতেছে, সেই ভাব আধুনিক বিজ্ঞানের সিদ্ধান্তের নূতনতর আলোকে আরও জোরালো ভাষায় প্রচারিত হইবার উপক্রম দেখিয়া তাহার হৃদয়ে আনন্দের সঞ্চার হইতেছে। এখন দর্শনের উচ্চ শিখর হইতে অবরোহণ করিয়া অজ্ঞ লোকদের ধর্ম সম্বন্ধে আলোচনা করি। প্রথমেই বলিয়া রাখি যে ভারতবর্ষে বহু ঈশ্বরবাদ নাই। প্রতি দেবালয়ের পার্শ্বে দাঁড়াইয়া যদি কেহ শ্রবণ করে, তাহা হইলে শুনিতে পাইবে পূজক দেব বিগ্রহে ঈশ্বরের সমুদয় গুণ, এমনকি সর্বব্যাপিত্ব পর্যন্ত আরোপ করিতেছে। ইহা বহু ঈশ্বরবাদ নয়, বা ইহাকে কোনো দেব বিশেষের প্রাধান্যবাদ বলিলেও প্রকৃত ব্যাপার ব্যাখ্যাত হইবে না। গোলাপকে যে কোনো অন্য নামই দাও না কেন, তাহার সুগন্ধ সমানই থাকিবে। সংজ্ঞা বা নাম দিলেই ব্যাখ্যা করা হয় না। মনে পড়ে বাল্যকালে একদা এক খ্রিস্টান পাদ্রীকে ভারতে এক ভিড়ের মধ্যে বক্তৃতা করিতে শুনিয়াছিলাম। নানাবিধ মধুর কথা বলিতে বলিতে তিনি বলিয়া উঠিলেন, আমি যদি তোমাদের বিগ্রহ পুতুলকে এই লাঠি দ্বারা আঘাত করি, তবে উহা আমার কি করিতে পারে? জনতার মধ্য হইতে একজনে বলিল, আমি যদি তোমার ভগবানকে গালাগালি দিই, তিনি বা আমার কি করিতে পারেন? পাদ্রী উত্তর দিলেন, মৃত্যুর পর তোমার শাস্তি হইবে। সেই ব্যক্তিও বলিল, তুমি মরিলে পর আমার দেবতাও তোমাকে শাস্তি দিবেন। ফলেই বৃক্ষের পরিচয়। যখন দেখি যে যাহাদিগকে পৌত্তলিক বলা হয়, তাহাদের মধ্যে এমন সব মানুষ আছেন, যাহাদের মতো নীতিজ্ঞান, আধ্যাত্মিকতা ও প্রেম
কখনো কোথাও দেখি নাই, তখন মনে এই প্রশ্ন উদিত হয়, পাপ হইতে কি কখনো পবিত্রতা জন্মিতে পারে? কুসংস্কার মানুষের শত্রু বটে, কিন্তু ধর্মান্ধতা আরও খারাপ। খ্রিস্টানরা কেন গির্জায় যান? ক্রুশই বা এত পবিত্র কেন? প্রার্থনার সময় কেন আকাশের দিকে তাকানো হয়? ক্যাথলিকদের গির্জায় এত মূর্তি রহিয়াছে কেন? প্রোটেস্টানদের মনে প্রার্থনাকালে এত ভাবময় রূপের আবির্ভাব হয় কেন? হে আমার ভাতৃবৃন্দ, নিঃশ্বাস গ্রহণ না করিয়া জীবন ধারণ করা যেমন অসম্ভব, চিন্তাকালে মনোময় রূপ বিশেষের সাহায্য না লওয়াও আমাদের পক্ষে সেরূপ অসম্ভব। ভাবানুষঙ্গ নিয়মানুসারে জড়মূর্তি দেখিলে মানসিক ভাব বিশেষের উদ্দীপন হয়, বিপরীত ক্রমে মনে ভাব বিশেষের উদ্দীপন হইলে তদনুরূপ মূর্তি বিশেষও মনে উদিত হয়। এই জন্য হিন্দু উপাসনার সময়ে বাহ্য প্রতীক ব্যবহার করে। সে বলিবে, তাহার উপাস্য দেবতায় মন স্থির করিতে প্রতীক সাহায্য করে। সে তোমাদেরই মতো জানে প্রতিমা ঈশ্বর নয়, সর্বব্যাপী নয়। আচ্ছা বলো তো, সর্বব্যাপী বলিতে অধিকাংশ মানুষ প্রকৃতপক্ষে সারা পৃথিবীর মানুষ কি বুঝিয়া থাকে? ইহা একটি শব্দ মাত্র, একটি প্রতীক। ঈশ্বরের কি বিস্তৃতি আছে? তা যদি না থাকে, তবে সর্বব্যাপী শব্দটি আবৃত্তি করিলে আমাদের মনে বড়জোর বিস্তৃত আকাশ অথবা মহাশূন্যের কথাই উদিত হয়। এই পর্যন্ত দেখা যাইতেছে, যেভাবেই হোক মানুষের মনের গঠনানুসারে অনন্তের ধারণা অনন্ত নীলাকাশ বা সমুদ্রের প্রতিচ্ছবির সহিত জড়িত। সেজন্য আমরা স্বভাবতই পবিত্রতার ধারণা গির্জা, মসজিদ বা ক্রুশের সহিত যুক্ত করিয়া থাকি। হিন্দুরা পবিত্রতা, সত্য, সর্বব্যাপিত্ব প্রভৃতি ভাবগুলি বিভিন্ন মূর্তি ও প্রতীকের সহিত যুক্ত করিয়া রাখিয়াছেন। তবে প্রভেদ এই যে, কেহ কেহ সমগ্র জীবন স্বীয় ধর্ম সম্প্রদায়ের গণ্ডিবদ্ধ ভাবের মধ্যেই নিষ্ঠাপূর্বক কাটাইয়া দেন, তাহা অপেক্ষা উচ্চতর অবস্থা লাভ করেন না। তাহাদের নিকট কয়েকটি মতে সম্মতি দেওয়া এবং লোকের উপকার করা ভিন্ন ধর্ম আর কিছুই নয়। কিন্তু হিন্দুর সমগ্র ধর্মভাব অপরক্ষানুভূতিতেই কেন্দ্রীভূত। ঈশ্বরকে উপলব্ধি করিয়া মানুষকে দেবতা হইতে হইবে। মন্দির, প্রার্থনাগৃহ, দেব বিগ্রহ বা ধর্মশাস্ত্র সবই মানুষের ধর্মজীবনের প্রাথমিক অবলম্বন ও সহায়ক মাত্র। তাহাকে ক্রমশ অগ্রসর হইতে হইবে। শাস্ত্র বলিতেছেন, বাহ্য পূজা, মূর্তি পূজা প্রথমাবস্থা, কিঞ্চিত উন্নত হইলে মানসিক প্রার্থনা পরবর্তী স্তর, কিন্তু ঈশ্বর সাক্ষাৎকারই উচ্চতম অবস্থা। যে একাগ্র সাধক জানুপাতিয়া দেববিগ্রহের সম্মুখে পূজা করেন, লক্ষ্য করো তিনি তোমাকে কি বলেন। সূর্য তাহাকে প্রকাশ করিতে পারে না, চন্দ্র, তারা এবং এই বিদ্যুৎও তাহাকে প্রকাশ করিতে পারে না। এই অগ্নি তাহাকে কিরূপে প্রকাশ করিবে? ইহারা সকলেই তাহার আলোকে প্রকাশিত। তিনি কাহারও দেব বিগ্রহকে গালি দেন না বা প্রতিমা পূজাকে পাপ বলেন না। তিনি ইহাকে জীবনের এক প্রয়োজনীয় অবস্থা বলিয়া স্বীকার করেন। শিশুর মধ্যেই পূর্ণ মানবের সম্ভাবনা নিহিত রহিয়াছে। বৃদ্ধের পক্ষে শৈশব ও যৌবনকে পাপ বলা কি উচিত হইবে? হিন্দু ধর্মে বিগ্রহ পূজা যে সকলের অবশ্য কর্তব্য তাহা নয়, কিন্তু কেহ যদি বিগ্রহের সাহায্যে সহজে নিজের দিব্য ভাব উপলব্ধি করিতে পারে, তাহা হইলে কি উহাকে পাপ বলা সঙ্গত? সাধক যখন ওই অবস্থা অতিক্রম করিয়া গিয়াছেন, তখনও তাহার পক্ষে উহাকে ভুল বলা সঙ্গত নয়। হিন্দু দৃষ্টিতে মানুষ ভ্রম হইতে সত্যে গমন করে না, পরন্তু সত্য হইতে সত্যে, নিম্নতর সত্য হইতে উচ্চতর সত্যে উপনীত হইতেছে। হিন্দুর নিকট নিম্নতম জড়োপাসনা হইতে বেদান্তের অদ্বৈতবাদ পর্যন্ত সাধনার অর্থ অসীমকে ধরিবার, উপলব্ধি করিবার জন্য মানবাত্মার বিবিধ চেষ্টা। জন্ম, সঙ্গ ও পরিবেশ অনুযায়ী প্রত্যেকের সাধন প্রচেষ্টা নিরূপিত হয়। প্রত্যেকটি সাধনই ক্রমোন্নতির অবস্থা। প্রত্যেক মানবাত্মাই ঈগল পক্ষী শাবকের মতো ক্রমশ উচ্চ হইতে উচ্চতর স্তরে উঠতে থাকে এবং ক্রমশ শক্তি সঞ্চয় করিয়া শেষে সেই মহান সূর্যে উপনীত হয়। বহুত্বের মধ্যে একত্বই প্রকৃতির ব্যবস্থা। হিন্দুগণ এই রহস্য ধরিতে পারিয়াছেন। অন্যান্য ধর্ম কতগুলি নির্দিষ্ট মতবাদ বিধিবদ্ধ করিয়া সমগ্র সমাজকে বলপূর্বক সেগুলি মানাইবার চেষ্টা করে। সমাজের সম্মুখে তাহারা এক মাপের জামা রাখিয়া দেয়। জ্যাক, জন, হেনরি প্রভৃতি সকলকেই ওই এক মাপের জামা পরিতে হইবে। যদি জন বা হেনরির গায়ে না লাগে, তবে তাহাকে জামা না পরিয়া খালি গায়েই থাকিতে হইবে। হিন্দুগণ আবিষ্কার করিয়াছেন, আপেক্ষিককে আশ্রয় করিয়াই নিরপেক্ষ পরম তত্ত্ব চিন্তা উপলব্ধি বা প্রকাশ করা সম্ভব, এবং প্রতিমা, ক্রুশ বা চন্দ্রকলা প্রতীক মাত্র, আধ্যাত্মিক ভাব প্রকাশ করিবার অবলম্বন স্বরূপ। এই প্রকার সাহায্য যে সকলের পক্ষেই আবশ্যক তাহা নয়, তবে অধিকাংশ লোকের পক্ষেই এই প্রকার সাহায্য আবশ্যক। যাহাদের পক্ষে ইহা আবশ্যক নয়, তাহাদের বলিবার কিছুমাত্র অধিকার নাই যে ইহা অন্যায়।
আরেকটি বিষয় বলা আমার অবশ্য কর্তব্য। ভারতবর্ষে মূর্তি পূজা বলিলে ভয়াবহ একটা কিছু বুঝায় না। ইহা দুষ্কর্মের প্রসূতি নয়, বরং ইহা অপরিণত মন কর্তৃক উচ্চ আধ্যাত্মিক ভাব ধারণা করিবার চেষ্টাস্বরূপ। হিন্দুদেরও অনেক দোষ আছে, অনেক বৈশিষ্ট্যও আছে, কিন্তু লক্ষ্য করিও তাহারা সর্বাবস্থায় নিজেদের দেহপীড়নই করে, প্রতিবেশীর অনিষ্ট করে না। কোনো ধর্মোন্মাদ হিন্দু চিতায় স্বীয় দেহ দগ্ধ করিলেও ধর্মগত অপরাধের প্রতিবিধান করিবার জন্য কখনো অগ্নি প্রজ্বলিত করে না। ইহাকে যদি তাহার দুর্বলতা বলো, সে দোষ তাহার ধর্মের নয়, যেমন ডাইনি পোড়ানোর দোষ খ্রিস্ট ধর্মের উপর দেওয়া যায় না। অতএব হিন্দুর পক্ষে সমগ্র ধর্মজগৎ নানা রুচি বিশিষ্ট নরনারীর নানা অবস্থা ও পরিবেশের মধ্য দিয়া সেই এক লক্ষ্যের দিকে অগ্রসর হওয়া ব্যতীত আর কিছুই নয়। প্রত্যেক ধর্মই জড় ভাবাপন্ন মানুষের চৈতন্য স্বরূপ দেবত্ব বিকশিত করে এবং সেই এক চৈতন্য স্বরূপ ঈশ্বরেরই সকল ধর্মের প্রেরণাদাতা। তবে এত পরস্পর বিরোধী ভাব কেন? হিন্দু বলেন, আপাত দৃষ্টিতে ভিন্ন ভিন্ন পরিবেশে বিভিন্ন প্রকৃতির মানুষের উপযোগী হইবার জন্য এক সত্যই এরূপ পরস্পর বিরুদ্ধ ভাব ধারণ করে। একই আলোক ভিন্ন ভিন্ন বর্ণের কাছের মধ্য দিয়ে আসিতেছে, সকলের উপযোগী হইবে বলিয়া এই সামান্য বিভিন্নতা প্রয়োজন, কিন্তু সব কিছুরই অন্তঃস্থলে সেই এক সত্য বিরাজমান। শ্রীকৃষ্ণাবতারে ভগবান বলিয়াছেন, সূত্র যেমন মণিগণের মধ্যে, আমিও সেইরূপ সকল ধর্মের মধ্যে অনুস্যূত। যাহা কিছু অতিশয় পবিত্র ও প্রভাবশালী, মানবজাতির উন্নতিকারক ও পাবনকারী জানিবে, সেখানে আমি আছি। এই শিক্ষার ফল কি? আমি সাহস করিয়া বলিতেছি, সমুদয় সংস্কৃত দর্শনশাস্ত্রের মধ্যে এরূপ ভাব কেহ দেখাইতে পারিবে না যে একমাত্র হিন্দুই মুক্তির অধিকারী, আর কেহ নয়। ব্যাস বলিতেছেন, আমাদের জাতি ও ধর্মমতের সীমানার বাহিরেও আমরা সিদ্ধ পুরুষ দেখিতে পাই। আরেকটি কথা, কেহ এরূপ প্রশ্ন করিতে পারেন, সর্বতোভাবে ঈশ্বরপরায়ণ হিন্দুগণ কিরূপে অজ্ঞেয়বাদী বৌদ্ধ ও নিরীশ্বরবাদী জৈন দিগের মত বিশ্বাস করিতে পারেন? বৌদ্ধ ও জৈনেরা ঈশ্বরের উপর নির্ভর করেন না বটে, কিন্তু সকল ধর্মের সেই মহান কেন্দ্রীয় তত্ত্ব মানুষের ভিতর দেবত্ব বিকশিত করার দিকেই তাহাদের ধর্মের সকল শক্তি নিয়োজিত হয়। তাহারা জগৎপিতাকে দেখেন নাই, কিন্তু তাহার পুত্রকে অর্থাৎ আদর্শ মানবকে দেখিয়াছেন, এবং যে পুত্রকে দেখিয়াছে সে পিতাকেও দেখিয়াছে। ভাতৃগণ, ইহাই হিন্দুদের ধর্ম বিষয়ক ধারণাগুলির সংক্ষিপ্ত বিবরণ। হিন্দু তাহার সব পরিকল্পনা হয়তো কার্যে পরিণত করিতে পারে নাই, কিন্তু যদি কখনো একটি সর্বজনীন ধর্মের উদ্ভব হয়, তবে তাহা কখনো কোনো দেশে বা কালে সীমাবদ্ধ হইবে না। যে অসীম ভগবানের বিষয় ওই ধর্মে প্রচারিত হইবে, ওই ধর্মকে তাহারই মতো অসীম হইতে হইবে। সেই ধর্মের সূর্য কৃষ্ণভক্ত, খ্রিস্টভক্ত, সাধু অসাধু সকলের উপর সমভাবে স্বীয় কিরণজাল বিস্তার করিবে। সেই ধর্ম শুধু ব্রাহ্মণ্য বা বৌদ্ধ, খ্রিস্টান বা মুসলমান হইবে না, পরন্তু সকল ধর্মের সমষ্টি স্বরূপ হইবে, অথচ তাহাতে উন্নতির সীমাহীন অবকাশ থাকিবে। স্বীয় উদারতাবশিত সেই ধর্ম অসংখ্য প্রসারিত হস্তে পৃথিবীর সকল নরনারীকে সাদরে আলিঙ্গন করিবে। পশুতুল্য অতিহীন বর্বর মানুষ হইতে শুরু করিয়া হৃদয় ও মস্তিষ্কের গুণরাশির জন্য যাহারা সমগ্র মানবজাতির ঊর্ধ্বে স্থান পাইয়াছেন, সমাজ যাহাদিগকে সাধারণ মানুষ বলিতে সাহস না করিয়া সশ্রদ্ধ সভয় দৃষ্টিতে দেখেন, সেই সকল শ্রেষ্ঠ মানব পর্যন্ত সকলকে স্বীয় অঙ্কে স্থান দিবে। সেই ধর্মের নীতিতে কাহারও প্রতি বিদ্বেষ বা উৎপীড়নের স্থান থাকবে না। উহাতে প্রত্যেক নরনারীর দেবত্ব ভাব স্বীকৃত হইবে এবং উহার সমগ্র শক্তি মনুষ্য জাতিকে দেব স্বভাব উপলব্ধি করিতে সহায়তা করিবার জন্যই সতত নিযুক্ত থাকিবে। এইরূপ ধর্ম উপস্থাপিত করো, সকল জাতি তোমার অনুবর্তী হইবে। অশোকের ধর্মসভা কেবল বৌদ্ধ ধর্মের জন্য হইয়াছিল। আকবরের ধর্মসভা ওই উদ্দেশ্যের নিকটবর্তী হইলেও উহা বৈঠকী আলোচনা মাত্র। প্রত্যেক ধর্মেই ঈশ্বর আছেন। সমগ্র জগতে একথা ঘোষণা করিবার ভার আমেরিকার জন্যই সংরক্ষিত ছিল। যিনি হিন্দুর ব্রহ্ম, পারসিকদের অহুরমজদা, বৌদ্ধদের বুদ্ধ, ইহুদিদের জিহোবা, খ্রিস্টানদের স্বর্গস্থ পিতা, তিনি তোমাদের এই মহৎ ভাব কার্যে পরিণত করিবার শক্তি প্রদান করুন। পূর্ব গগনে নক্ষত্র উঠিয়াছিল, কখনো উজ্জ্বল, কখনো অস্পষ্ট হইয়া ধীরে ধীরে উহা পশ্চিম গগনের দিকে চলিতে লাগিল। ক্রমে সমগ্র জগৎ প্রদক্ষিণ করিয়া পূর্বাপেক্ষা সহস্র গুণ উজ্জ্বল হইয়া পুনরায় পূর্ব গগনে স্যানপুর সীমান্তে উহা উদিত হইতেছে। স্বাধীনতার মাতৃভূমি কলম্বিয়া, তুমি কখনো প্রতিবেশীর শনিতে নিজ হস্ত রঞ্জিত করো নাই, প্রতিবেশীর সর্বস্ব অপহরণ রূপ ধনশালী হইবার সহজ পন্থা আবিষ্কার করো নাই। সভ্যতার পুরোভাগে সমন্বয়ের পতাকা বহন করিয়া
বীর দর্পে অগ্রসর হইবার ভার তাই তোমারই উপর ন্যস্ত হইয়াছে। স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা, প্রথম খণ্ড, 7ম সংস্করণ, পৃষ্ঠা 11-12। আপনারা শুনছিলেন স্বামী বিবেকানন্দ বিরচিত হিন্দু ধর্ম। আজ দ্বিতীয় পর্ব আপনাদের কাছে পরিবেশন করলাম। আমাদের ভিডিওগুলি কেমন লাগছে আমাদের জানান। কোনো সাজেশন থাকলে অবশ্যই জানাতে পারেন। আমাদের ভিডিওগুলি লাইক করুন, আপনাদের বন্ধুবান্ধব ও পরিবার পরিজনদের মধ্যে শেয়ার করে দিন। সাউথ উইথ দীপাঞ্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিনিয়ত বিভিন্ন আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।